লগ্ন কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি 10th হাউসে রবি এবং শুক্র রয়েছে, ফলে ক্ষমতাশীল দল তার কিন্তু জিতবার একটা মৃদু সম্ভাবনা এটা পরিষ্কার ভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। রেখান কুণ্ডলিতে প্রথম লগ্ন মীন, মীন রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে, এটাকে আমরা তৃণমূল প্রার্থীর লগ্ন হিসেবে ধরবো। দ্বিতীয় লগ্ন বৃষ, এটাকে আমরা ধরবো বিজেপি প্রার্থীর লগ্ন হিসেবে, এবং তৃতীয় লগ্ন কর্কট, এটাকে আমরা ধরবো সিপিআইএম প্রার্থীর লগ্ন হিসেবে। মীন রাশিতে চন্দ্র অবস্থান করে রয়েছেন এবং বৃহস্পতি রবি একত্রে অবস্থান করে রয়েছে। মীনের সপ্তমে মঙ্গলের অবস্থান, এটা অবশ্যই পজিটিভ, এবং তৃণমূল প্রার্থী কবি দত্ত তার জিতবার সম্ভাবনা একটু বেড়েছে। বৃশ্চিকের জন্য শুক্র খুব একটা অশুভ গ্রহ নয়, আবার শুক্রের জন্য বৃশ্চিক খুব যে অশুভ ক্ষেত্র তা কিন্তু নয়। তাই দ্বিতীয় প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থী তার কিন্তু সম্ভাবনা D10 কুণ্ডলীর রেসপেক্টে বাড়লো। বামপন্থী প্রার্থী তার সম্ভাবনা অনেকটাই কম, কারণ এই সময় চন্দ্র সে কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে এবং সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবার কারণে D10 কুণ্ডলীতে সে দুর্বল হয়েছে। তাহলে এবার আমরা একবার দেখে নেবো স্কোর বোর্ডের দিকে। তৃণমূল প্রার্থী 10-এর মধ্যে 8, বিজেপি প্রার্থী 10-এর মধ্যে 7 এবং সিপিআইএম প্রার্থী 10-এর মধ্যে 5 পাচ্ছেন। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নবমপতি মঙ্গল মীন রাশির সপ্তমে অবস্থান করে রয়েছে, আর বৃষর ক্ষেত্রে নবমপতি শনি সে কিন্তু নিচস্থ হয়ে দ্বাদশে অবস্থান করে রয়েছে। এটা কিন্তু খুব একটা সুখদায়ক খবর হলো না বিজেপি প্রার্থীর জন্য। কিন্তু বিজেপি প্রার্থীর ক্ষেত্রে আরেকটি প্লাস পয়েন্ট হলো শনি কিন্তু নিজভঙ্গ রাজযোগে অবস্থান করে রয়েছেন, ফলে তার ক্ষেত্রে জেতার সম্ভাবনা সেটা কিন্তু বাড়লো, কিছুটা হলেও বাড়লো। সুতরাং বিজেপির কিন্তু জিতবার সম্ভাবনা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বেশি। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচনা কিন্তু বিশুদ্ধ রাজনীতি, তবে শিক্ষামূলক আলোচনা। রাজনীতি এর বিষয় হলেও রাজনৈতিক আলোচনা কিন্তু একেবারেই নয়। হোরারি জ্যোতিষের সাপেক্ষে আমরা বিচার করব ভোট যুদ্ধে কে জয়ী হতে পারেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে। বেশ কিছুদিন ধরেই আমরা এই ধরনের ভিডিও করে আসছি, ভোট সম্পর্কিত ভিডিও। কারা জিততে পারেন, কারা জিতবেন, কারা কিভাবে জিতবেন, কোন মানুষ কাকে ভোট দেবে, এই ধরনের একটা পর্যালোচনা এটা আমরা করে চলেছি, এবং আজও তার একটি অধ্যায় আলোচিত হবে দুর্গাপুর পশ্চিম। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত, লক্ষণচন্দ্র ঘরুই বিজেপি প্রার্থী, এবং সিপিআইএম প্রার্থী তিনি হলেন প্রভাস সাঁই। আমরা হোরারি জ্যোতিষের মাধ্যমে খুঁজে বার করবার চেষ্টা করব কার জিতবার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথমেই বলি আজকের আলোচনার তারিখ 14 এপ্রিল 2026, দুপুর 1:22 অর্থাৎ 13:22 আমরা আলোচনা করছি, এবং আলোচনার স্থান এটি হলো কলকাতা। লগ্ন কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি 10th হাউসে রবি এবং শুক্র রয়েছে, ফলে ক্ষমতাশীল দল তার কিন্তু জিতবার একটা মৃদু সম্ভাবনা এটা পরিষ্কার ভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। এই কেন্দ্রে খুব যে অশান্তি ঝামেলা ইত্যাদি হবে তা একেবারেই নয়, তবে টাকা পয়সার লেনদেন আদান প্রদান ইত্যাদি কিন্তু চলতে পারে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই মুহূর্তে কর্কট লগ্ন, তার দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে, ফলে কিছু বহিরাগত মানুষ, কিছু বাইরে থেকে আসা মানুষ, তাদের একটা ইনফ্লুয়েন্স এই ভোটের সময় কাজ করতে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো লগ্ন নির্ধারক কুণ্ডলিতে অর্থাৎ রেখান কুণ্ডলিতে। রেখান কুণ্ডলিতে প্রথম লগ্ন মীন, মীন রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে, এটাকে আমরা তৃণমূল প্রার্থীর লগ্ন হিসেবে ধরবো। দ্বিতীয় লগ্ন বৃষ, এটাকে আমরা ধরবো বিজেপি প্রার্থীর লগ্ন হিসেবে, এবং তৃতীয় লগ্ন কর্কট, এটাকে আমরা ধরবো সিপিআইএম প্রার্থীর লগ্ন হিসেবে। এখানে D3 কুণ্ডলিতে একটা অদ্ভুত বিষয় দেখতে পাওয়া যাচ্ছে। তৃণমূল প্রার্থীর লগ্ন মীন, অধিপতি দ্বাদশে, বিজেপি প্রার্থীর লগ্ন বৃষ, অধিপতি অষ্টমে, সিপিআইএম প্রার্থীর লগ্ন কর্কট, অধিপতি দ্বাদশে। ফলে প্রত্যেকটি ক্ষেত্রেই অধিপতিরা কিন্তু দ্বাদশ ভাবে বা অষ্টম ভাবে অর্থাৎ দুস্থানে অবস্থান করে রয়েছেন, ফলে লড়াই কিন্তু অসাধারণ হবে এবং এই কেন্দ্রের দিকে বহু মানুষের চোখ থাকবে। তাহলে এবার আমরা চলে আসবো একটি নির্ণায়ক কুণ্ডলিতে। নির্ণায়ক কুণ্ডলী অর্থাৎ নবাংশ কুণ্ডলী। মীন রাশিতে চন্দ্র অবস্থান করে রয়েছেন এবং বৃহস্পতি রবি একত্রে অবস্থান করে রয়েছে। মীনের সপ্তমে মঙ্গলের অবস্থান, এটা অবশ্যই পজিটিভ, এবং তৃণমূল প্রার্থী কবি দত্ত তার জিতবার সম্ভাবনা একটু বেড়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থীর ক্ষেত্রে বৃষ রাশি, পঞ্চমে মঙ্গল, সপ্তমে শুক্রের অবস্থান, নবমে রাহু, লড়াই হবে প্রচন্ড মাত্রায়।
তার ক্ষেত্রেও কিন্তু জেতার সম্ভাবনা যথেষ্ট বেশি। সিপিআইএম প্রার্থী কর্কট, সেখানে কেতু অবস্থান করে রয়েছে, কনফিউশন রয়েছে জেতা নিয়ে, তার ক্ষেত্রটি কিন্তু বেশ কঠিন। এরপরে আমরা চলে আসবো D10 কুণ্ডলিতে। D10 কুণ্ডলিতেও আমরা দেখতে পাচ্ছি যে শনি বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় হয়েছে এবং শুক্র সে বলবান হয়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করে রয়েছে। মীন রাশি এই মুহূর্তে বেশ দুর্বল, কিন্তু বৃষ রাশি সে কিন্তু অনেকটাই বলবান হয়েছে। মীন রাশি দুর্বল হওয়ার কারণ মিনের অধিপতি তিনি নিচস্থ হয়েছেন, আর বৃষর অধিপতি শুক্র সে কিন্তু সপ্তম ভাবে থেকে বৃষর ওপরে দৃষ্টি দিয়েছে। বৃশ্চিকের জন্য শুক্র খুব একটা অশুভ গ্রহ নয়, আবার শুক্রের জন্য বৃশ্চিক খুব যে অশুভ ক্ষেত্র তা কিন্তু নয়। তাই দ্বিতীয় প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থী তার কিন্তু সম্ভাবনা D10 কুণ্ডলীর রেসপেক্টে বাড়লো। বামপন্থী প্রার্থী তার সম্ভাবনা অনেকটাই কম, কারণ এই সময় চন্দ্র সে কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে এবং সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবার কারণে D10 কুণ্ডলীতে সে দুর্বল হয়েছে। তাহলে এবার আমরা একবার দেখে নেবো স্কোর বোর্ডের দিকে। তৃণমূল প্রার্থী 10-এর মধ্যে 8, বিজেপি প্রার্থী 10-এর মধ্যে 7 এবং সিপিআইএম প্রার্থী 10-এর মধ্যে 5 পাচ্ছেন। এবার আমরা চলে যাব আলটিমেট ডিসাইডিং কুণ্ডলী অর্থাৎ D60 কুণ্ডলীতে। D60 কুণ্ডলীতে যখন আমরা আসব তখন মীন রাশি কিন্তু বেশ বলবান হয়েছে। মীনের অধিপতি সক্ষেত্রী, কিন্তু বৃষর অধিপতি অর্থাৎ বিজেপিকে যে রিপ্রেজেন্ট করছে তার অধিপতি শুক্র সে কিন্তু তুঙ্গ ক্ষেত্রস্থ। ফলে এই ক্ষেত্রে বৃহস্পতি শুক্র যোগ এইটা তৃণমূল এবং বিজেপি উভয় প্রার্থীর ক্ষেত্রে পজিটিভ হবে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নবমপতি মঙ্গল মীন রাশির সপ্তমে অবস্থান করে রয়েছে, আর বৃষর ক্ষেত্রে নবমপতি শনি সে কিন্তু নিচস্থ হয়ে দ্বাদশে অবস্থান করে রয়েছে। এটা কিন্তু খুব একটা সুখদায়ক খবর হলো না বিজেপি প্রার্থীর জন্য। কিন্তু বিজেপি প্রার্থীর ক্ষেত্রে আরেকটি প্লাস পয়েন্ট হলো শনি কিন্তু নিজভঙ্গ রাজযোগে অবস্থান করে রয়েছেন, ফলে তার ক্ষেত্রে জেতার সম্ভাবনা সেটা কিন্তু বাড়লো, কিছুটা হলেও বাড়লো। বামপন্থী প্রার্থীর জন্য কর্কটের অধিপতি চন্দ্র রাহু যুক্ত হয়ে কর্কটের অষ্টমে অবস্থান করে রয়েছে। ফলে আবার যদি আমরা স্কোর বোর্ড ক্যালকুলেশন করবার চেষ্টা করি সেই ক্ষেত্রে তৃণমূল বিজেপি এরা সমান সমান জায়গাতেই রয়েছে। বামপন্থী প্রার্থী তিনি কিন্তু পিছিয়ে পড়লেন। এই ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এই সিটটি বিজেপির জেতা সিট, এখানে তৃণমূল কিন্তু মরিয়া হয়ে লড়াই করবে। এটা পুনরুদ্ধার করবার পূর্ণ প্রচেষ্টা এটা তৃণমূলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তারা ঝাঁপিয়ে পড়বে এই জায়গাটিকে উদ্ধার করবার জন্য, তারা কিন্তু যে কোনো ভাবে যে কোনো দিকে লড়াই করতে পারবে। ফলে বিজেপি প্রার্থী যদি এইটাকে জিতা অবস্থায় রাখতে চান, অর্থাৎ এই সিটে যদি আপনি কন্টিনিউয়াসলি বিজেপির পতাকা ওড়াতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। প্রচুর বন্ধুরূপী শত্রু আপনার চারপাশে ঘুরবে, তারা কিন্তু আপনাকে পিছিয়ে দেওয়ার হারিয়ে দেওয়ার জন্য 100% প্রচেষ্টা করবে। আপনাকেও তীব্র প্রচেষ্টা চালাতে হবে, তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে সমস্ত রকম নেগেটিভিটিকে ওভারকাম করে আসার প্রচেষ্টা এইটা করতে হবে। এরপরে আমরা চলে আসবো আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর অর্থাৎ সর্বাষ্টক বর্গ কুণ্ডলীতে। এখানে আমরা দেখতে পাচ্ছি মীন রাশি পেয়েছে 24, সেইখানে বৃষ রাশি পেয়েছে 31 আর কর্কট পেয়েছে 30। ফলে মীনের তুলনায় বৃষ অর্থাৎ তৃণমূলের তুলনায় বিজেপি প্রার্থী এবার কিন্তু আরেকটু এগিয়ে গেলেন। এবার বিজেপি প্রার্থীর জিতবার সম্ভাবনা প্রবল হলো। তাহলে এবার আমরা একটু দেখবো যে কোন মানুষরা কাকে ভোট দেবেন। প্রথমেই আমরা দেখছি বয়স্ক মানুষ, তারা কিন্তু বিজেপিকে ভোট দেবেন। তারপরে আমরা চলে আসবো মধ্যবয়সী ভোটারদের ক্ষেত্রে। এদের মধ্যেও কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে, তবে এই ক্ষেত্রে তৃণমূল এগিয়ে থাকবে। ইনফ্যাক্ট এই মধ্যবয়স্ক ভোটারদের ক্ষেত্রে বামফ্রন্টও কিন্তু বেশ ভালো সংখ্যায় একটা ভোট পাবে। এদিকে যারা ইয়ং ভোটার, যারা তরুণ প্রজন্মের ভোটার, তাদের ক্ষেত্রে কিন্তু বিজেপির প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যাবে। কিছুটা হলেও বিজেপিকে এরা বেশি পছন্দ করবে। যারা সরকারি চাকরি করেন, যারা কোনো অথরিটিতে বিলং করছেন, ইনফ্যাক্ট যারা রাজনীতিও করেন, তাদের মধ্যে কিন্তু বিজেপির তুলনায় তৃণমূলের প্রতি অ্যাট্রাকশন বেশি দেখতে পাওয়া যাবে। এরা কিন্তু ভয়ঙ্করভাবে বিজেপিকে সাপোর্ট করবেন এবং এরাই তৃণমূলকে হারিয়ে দিতে পারেন। বিজেপিকে জিততে হলে এই অল্প বয়সী মহিলা ভোটারদের ভোটেই জিততে হবে, তারাই কিন্তু জিতিয়ে আনবেন বিজেপিকে। এরপরে যারা একদম নতুন ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন, তারা উভয় দিকেই সমান সমান ভোট দেবেন, অর্থাৎ তরুণ প্রজন্মের যারা ভোটার, যাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে, তাদের মধ্যে উভয় পক্ষের দিকেই একটা আংশিক সমর্থন দেখতে পাওয়া যাবে। মধ্যবয়সী মহিলা বা মায়েরা তারা কিন্তু তৃণমূলের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তৃণমূল কংগ্রেস এদের দিক থেকে ভোট পাচ্ছে না, এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। সুতরাং আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপি কিন্তু একটু বেটার পজিশনে আছে। আমরা স্কোর বোর্ডটাকে এবার একটু চেঞ্জ করব। তৃণমূল কংগ্রেস পাচ্ছে 10-এর মধ্যে 7, বিজেপিকে আমরা দেব 10-এর মধ্যে 9।
বামপন্থী প্রার্থী সে পাবে 10-এর মধ্যে 6। সুতরাং বিজেপির কিন্তু জিতবার সম্ভাবনা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বেশি। প্রথমেই বলি, তৃণমূল প্রার্থী তিনি অবশ্যই ভুবনেশ্বরী এবং বগলামুখী কম্বিনেশন ধারণ করবেন। ভুবনেশ্বরী হোম, বগলামুখী হোম আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। তার সঙ্গে সঙ্গে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন। বিজেপি প্রার্থীর জন্য দুর্গা সপ্তশতী হোম করা যেতে পারে। তারই সঙ্গে সঙ্গে সূর্যদেবের আরাধনা, এটাও বিজেপি প্রার্থী করতে পারেন, এটা আপনার জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। বামপন্থী প্রার্থী অবশ্যই সূর্যদেবের আরাধনা করবেন এবং তার সঙ্গে সঙ্গে মা দক্ষিণা কালীর পুজো পাঠ, এটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ। তাহলে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে ভোট সম্পর্কিত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এই আলোচনা সম্পূর্ণ হোরারি জ্যোতিষ নির্ভর এবং কতটা মিলল এটা আমরা ভোটের পরেই দেখতে পাবো। ভোটে যেই জিতুন না কেন, ভোটের এই যে লড়াই, এই লড়াইতে যেই সামনে এগিয়ে আসুন না কেন, প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, শান্তি, পরিতৃপ্তি এবং অহিংস রাজনীতি একে আপনারা গ্রহণ করুন। সবাইকে ভালো রাখার জন্য আপনারা দায়বদ্ধ। আপনারা অবশ্যই আমাদের মতো মানুষ অর্থাৎ সাধারণ জনগণের হয়ে কাজ করুন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন আপনারা, ভালো থাকি আমরাও। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত প্রত্যেকটি প্রার্থীর উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।